আপনি কি জানেন এমন একটি আমল আছে যা আপনার জান্নাতের দরজা খুলে দিতে পারে, আবার একই কারণে জান্নাত থেকেও বঞ্চিত হতে পারেন। অথচ আমরা প্রতিদিন অজান্তেই সেই আমলকে অবহেলা করছি। কি সেই বিষয়, কেন এত গুরুত্ব দিয়েছে ইসলাম? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি হলো পিতামাতা। পৃথিবীতে আমাদের আগমনের মাধ্যমে তারা আর শৈশব থেকে বড় হওয়া পর্যন্ত তাদের ত্যাগ, ভালোবাসা ও দোয়ার ঋণ কখনো শোধ করার মতো নয়। তাই ইসলামে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। একজন মা সন্তানের জন্য গর্ভধারণ থেকে জন্ম পর্যন্ত অকল্পনীয় কষ্ট সহ্য করেন। অন্যদিকে একজন বাবা নিজের স্বপ্ন, আরামায়েশ ও চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, পিতামাতার মন ভেঙে দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আজকের ব্যস্ত জীবনে অনেকেই চাকরি, ব্যবসা কিংবা ব্যক্তিগত ব্যস্ততার কারণে পিতামাতাকে সময় দিতে পারেন না। কেউ কেউ বৃদ্ধ বয়সে তাদের বোঝা মনে করেন, অথচ আল্লাহ তাআলা কুরআনে নির্দেশ দিয়েছেন তাদের সামনে বিরক্তিসূচক শব্দটিও উচ্চারণ করা যাবে না, বরং তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলতে হবে, সম্মান করতে হবে এবং দয়া ও মমতার সঙ্গে আচরণ করতে হবে। পিতামাতা চিরদিন আমাদের মাঝে থাকবেন না। একদিন হয়তো তাদের ব্যবহৃত জিনিসপত্র থাকবে, কিন্তু তারা আর থাকবেন না। তখন হাজার আফসোস করেও তাদের কাছে ফিরে যাওয়া সম্ভব হবে না। তাই তারা জীবিত থাকতেই তাদের সেবা করা, সময় দেয়া, ছোট ছোট ইচ্ছা পূরণ করা এবং তাদের মুখে হাসি ফোটানোই একজন সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। ইসলাম শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও পিতামাতার প্রতি দায়িত্ব পালনের শিক্ষা দেয়। তাদের জন্য নিয়মিত দোয়া করা, তাদের নামে দান সাদকা করা এবং তাদের আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাও সন্তানের অন্যতম দায়িত্ব। মনে রাখবেন, পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের ভালোবাসুন, সম্মান করুন এবং তাদের দোয়া নিন, কারণ পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহর সন্তুষ্টির মধ্যেই রয়েছে জান্নাতের পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার যথাযথ হক আদায় করার এবং তাদের সেবার মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।